আমরা সবাই ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে অনেক কিছু শিখি, কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে এই টিউটোরিয়ালগুলো কীভাবে তৈরি করা হয়। এই টিউটোরিয়ালগুলো তৈরি করা হয় মূলত স্ক্রিন শেয়ারের মাধ্যমে। স্ক্রিন শেয়ারের অনেক সফটওয়্যার আমরা ব্যবহার করি। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে স্ক্রিন শেয়ার করতে হয়, কী কী সফটওয়্যার ইউজ করতে হয়। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। প্রথমত আপনার ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে ঢুকে আমি যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটা হচ্ছে জেডডি স্ক্রিন শেয়ার, SCREEM স্ক্রিন রেকর্ডার। এখানে ক্লিক করার পর ওদের নিজস্ব একটা সাইট আছে zdsoft.com, সেখানে ক্লিক করবেন। তারপর ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। তারপর ডাউনলোড নাও থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমার কাছে ডাউনলোড করা আছে। তারপর অন্যান্য সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করেন এটাও সেভাবে ইনস্টল করবেন। আমি এখন এটার ব্যবহার আপনাদের দেখাবো। আর সফটওয়্যার ইনস্টল করার জন্য আমি এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছি কীভাবে সফটওয়্যার ইনস্টল করবেন। যদি কারো প্রবলেম হয় সেটা দেখে নেবেন। এই সফটওয়্যারটা অনেক সুন্দর। এখান থেকে আপনি ওই যে স্ক্রিনে ক্লিক করে আপনি আপনার রেজুলেশন বাড়াতে পারবেন। তারপর ডেস্কটপের কতটুকু জায়গা করবেন সেটা করতে পারবেন। আপনি সিলেক্ট করে দিতে পারবেন ছবি। অডিওতে এইখান থেকে যদি আপনি মাইক্রোফোন সিলেক্ট করে রাখেন তাহলে আপনি হেডফোনের মাধ্যমে করতে পারবেন। তারপর ওয়েব ক্যামও আছে এখানে, যেখান থেকে আপনি যদি চিন্তা করেন যে কিছু দেখাবেন সেটাও দেখাতে পারবেন। কার্সরটা অন করে রাখলে যে এখানে যেরকম আপনি কার্সরের মধ্যে একটা আলাদা কালার দেখতে পাচ্ছেন, গোল দাগ, সেটা করতে পারবেন। এই হচ্ছে এই সফটওয়্যারটার ব্যবহার। সেভ হওয়ার পর ফাইলটি কোথায় যায় সেটা দেখার জন্য আপনারা এইখানে ক্লিক করবেন। সেটিংস থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে পজ করা যায় আর এখান থেকে স্টপ রেকর্ডিং। তো আজকে এই পর্যন্তই। স্ক্রিন রেকর্ডারের জন্য আরও কিছু সফটওয়্যার আছে, আমি আপনাদের নাম বলে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেরকম ক্যাম স্টুডিও সফটওয়্যার আছে একটা। তারপর আইসক্রিম স্ক্রিন রেকর্ডার, এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন।